আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। প্রিয় দর্শক, খুবই দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। একটা জরুরি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে জেনেছেন যে খুলনা ১ আসনে যে ঘটনা। আমি ফোনটা বের করেছি, করার সাথে সাথে ইলিয়াস আমার পাজা করে ধরে আমার গাতটা উন্নে বেলাইতেছে, দিয়ার সাথে সাথে মুখোশটাও বেলাইতেছে, দিয়ে আমার কয় কি আমি কি ফাঁকা আমার কামড়ে দাড়ি পারলাম কি মনে করেছি বাড়ি মধ্যে ঢুকলি কেন কি তুই ঢুকলি আমি বাইরে নাইতে দেবো, তাই কয় আমার উন্নের সব চালা বেলাইছে আমির মহিলাকে জড়িয়ে ধরে, কর্মী মহিলাকে হেনস্থা করে। এটাই বর্তমান অবস্থা, বর্তমান চিত্র। ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা ১ আসনের মহিলা কর্মীর উপর যেই জামায়াত নেতা ইলিয়াস কর্তৃক অতর্কিত হামলা, এটা খুবই দুঃখজনক। আপনারা ইতিমধ্যেই জেনেছেন খুলনা ১ আসনে হাতপাকার কর্মী, মহিলা কর্মী, যিনি ভোট চাওয়ার সময় জামায়াত নেতা ইলিয়াস তার উপর অতর্কিত হামলা করে, তার বোরকা খুলে ফেলে, বোরকা ছিঁড়ে ফেলে এবং তার মুখোশ খুলে ফেলে। শুধু তাই নয়, তার মোবাইল ছিনিয়ে নেয় তার কাছ থেকে। মধ্যেই খুলনায় মামলা হয়েছে। খুবই দুঃখজনক যে একজন প্রার্থী স্বাভাবিকভাবে নির্বাচন করবে, তার কর্মীরা নির্বাচনী প্রচারণা করবে, তারা সকলেই একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করবে। কয়েকদিন আগে আমরা দেখেছি ভোলা ৪-এ কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামালকে জামায়াত নেতা কর্তৃক হেনস্থা করা হয়েছে এবং সেখানে হাতপাখা এবং দাড়িপাল্লার সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। সেই খবর যেতে না যেতেই, সেই খবরের রেশ কাটতে না কাটতেই আজকে আবার খুলনা ১ আসনে হাতপাখার কর্মীর উপর হামলা। আবার কিছুদিন আগে আরও একটা হামলার ঘটনা ঘটেছে। দেখা যায় যে নারীদেরকে সম্মান জানাই, নারীদেরকে শ্রদ্ধা করি, নারীরা সকলের মা, নারীরা সকলের বোন, এ কথা উপরে উপরে বলি, কিন্তু আমাদের ভিতরে কি আসলে এটা তারা নিজেরাই জানে না। তারা যেভাবে আমাদের মা বোনদের উপর যে হামলা করছে, এটা আসলে খুবই দুঃখজনক, খুবই ন্যাক্কারজনক। ২৪ পরবর্তী বাংলাদেশে এ ধরনের ঘটনা সত্যিই দুঃখজনক। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দলান্ধ না হয়ে, ব্যক্তি পূজারী না হয়ে আপনারা সত্যটা জানুন, সত্যের পক্ষে কথা বলুন। আপনারা নতুন রাজনীতি, নতুন শিষ্টাচার, রাজনীতির নতুন বন্দোবস্ত চালু করুন। পুরনো বস্তবচা রাজনীতি থেকে বেরিয়ে আসুন। ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে সকলেই কাজ করুন। প্রিয় ভোটাররা, প্রিয় দর্শকবৃন্দ, ১২ তারিখ সারাদিন আপনারা ইসলাম, দেশ ও মানবতার পক্ষে, ইসলামের পক্ষে, ইনসাফ কায়েমের পক্ষে আপনাদের বিবেক খাটিয়ে ভোট দেবেন। আপনাদের সুস্থতা কামনা করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe my YouTube channel and connect with us.